মেয়েদের শরীরে যে ৬টি লক্ষণ দেখলে বুঝবেন যে তার শরীরে আশিক জিন আছে। মনে রাখতে হবে, অনেক সময় আছে যে জিন মানুষের শরীরে আসর করে, মানুষের শরীরে বসবাস করে। আবার অনেক সময় আছে যে জিন কোনো নারীর সাথে মিশে তার সাথে সহবাস পর্যন্ত করে। বাবা বন্ধুরা আমার শুনেন, ওই সমস্ত জিন তারা মানুষের প্রেমে পড়ে যায়, মানুষের সাথে মহাব্বতে পড়ে যায়, মানুষের সাথে তাদের একটা গভীর একটা আন্ডারস্ট্যান্ড হয়ে যায়। আর ওই সমস্ত মনে রাখতে হবে, জিন থেকে যদি আপনি বাঁচতে চান, কারণ জিনের ভিতরে ভালো আছে, খারাপও আছে। জিনের ভিতরে নামাজিও আছে, বেনামাজিও আছে। জিনের ভিতরে ছেলেও আছে, মেয়েও আছে। বিশেষ করে মহিলারা যারা আছেন বা নারীরা যারা আছেন তাদেরকে কিন্তু পুরুষ জিনে আক্রান্ত করে, আর পুরুষ যারা আছে তাদেরকে নারী জিনে বেশি আক্রান্ত করে। তো ওই সমস্ত মেয়েদের যদি ৬টা লক্ষণ প্রকাশিত হয়, ওই ৬টা লক্ষণ যদি পাওয়া যায়, তাহলে বুঝতে হবে যে ওই নারীর শরীরে আশিক জিন বসবাস করতেছে। আপনি তার শরীর থেকে যদি জিনের আসর যদি আপনি একেবারে দূর না করেন, তাহলে বড় ধরনের বিপদ হওয়ারও সম্ভাবনা আছে। এমনকি ওই নারীর ওই রকম ৬টা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে কি এমন লক্ষণ, কি এমন সিমটম, কি এমন আলামত প্রকাশিত হলে বুঝতে হবে যে তার শরীরে মানে আশিক জিন আছে? জিন যে তার শরীরে আছে কেমনে আমরা বুঝবো? বোঝার তো অবশ্যই কিছু লক্ষণ আছে। বর্তমান চিকিৎসা বিজ্ঞান তারা বলে না, জিন বলতে কোনো কিছু নাই। দেখেন, আমরা যদি তাদের কথাটা যদি পায়রুটি দিই, প্রাধান্য দিই, তাহলে আমাদের ঈমান থাকবে না। এখন আপনি বলবেন, হুজুর চিকিৎসা বিজ্ঞান তারা অনেক গবেষণা করে, অনেক রিসার্চ করে তারা এটা বলেছেন, আর আপনি কি গবেষণা করে বলেছেন? আমি আমার ওই সমস্ত ভাইদেরকে বলি, শুনেন, মনে রাখতে হবে, তাম পৃথিবীর সমস্ত মানুষের গবেষণা যদি এক জায়গায় রাখা হয় আর কোরআনের গবেষণা যদি আরেক জায়গায় রাখা হয়, তাহলে কোরআনের গবেষণাকে প্রাধান্য দিতে হবে। এটার নামই হচ্ছে মুসলমান। আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, স্পষ্ট আকারে লেখা আছে যে কোরআনে জিন আছে এবং মানুষ আছে। আল্লাহ বলে দিয়েছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বাংলা জিন এবং ইনসানকে আমি আল্লাহ একমাত্র কেবলমাত্র সৃষ্টি করেছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য। ও বন্ধু, শুধু তা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের ভিতরে 114 খানা সূরা আছে। এর ভিতরে একটা সূরা হলো সূরাতুল জিন্নি। আমার আল্লাহ জিনের নামে সূরা নাজিল করেছেন। এর মানে হলো কোরআনের আয়াতও আছে জিনের নামে, আবার আমার আল্লাহ একটা সূরাও দিয়েছেন, সূরাতুল জিন বলে ঘোষণা দিয়েছেন। যদি জিন না থাকতো, তাহলে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে একটা সূরা কেন জিনের নামে নাজিল করলেন? তাহলে জিন যে আছে, এটা ওয়াকাফ দলিল দ্বারা প্রমাণিত, কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। এটাকে রহিত করার মতো শক্তি পৃথিবীর কোনো বিজ্ঞান, কোনো সায়েন্সের নাই। এই জন্য আমি আপনাদেরকে বলি, মেয়েদের শরীরে যে ৬টি লক্ষণ দেখলে বুঝবেন যে আশিক জিন আছে। কি এমন লক্ষণ? আমরা একের পর এক ধারাবাহিকভাবে আলোচনা করব। এই লক্ষণগুলা যদি আপনার মেয়ের শরীরে পান, অথবা আপনার স্ত্রীর শরীরে পান, অথবা আপনার মার শরীরে যদি সিমটম পাওয়া যায়, তাহলে তাকে আপনি যে কোনো একজন আলেমের শরণাপন্ন হবেন। তাকে জারফুক করে তার কাছ থেকে এই জিনটাকে সরিয়ে নিতে হবে। তা না হলে এই জিন আপনার মেয়ের সর্বনাশ করে দিবেন। ১ নাম্বার হচ্ছে, সে ঘুমের মধ্যে ভয়ঙ্কর স্বপ্ন দেখে। মানে যদি আপনার মেয়ের শরীরে আশিক জিন থাকে, রাতের বেলা সে যখন ঘুমাবে, ঘুমের ঘরে সে ভয়ঙ্কর আজীব তাজ্জুব এইরকম আজীব আজীব স্বপ্ন সে দেখবে। তারপরে স্বপ্নে দেখবে যে সে সহবাস করতেছে, স্বপ্নে সে সহবাস করতেছে দেখবে। স্বপ্ন থেকে যখন সজাগ হয়ে যাবে, তার এই যে মনের ভিতরে মানে দরফর হাঁফানি যে একটা বাপ, সেটাও তার মাঝে থাকবে। মানুষ যখন ভয়ঙ্কর স্বপ্ন দেখে, মানুষ যখন একেবারে ভয় ভীতির স্বপ্ন দেখে,
আপনি দেখবেন যখন আপনার স্বপ্ন ভেঙে যাবে, যখন আপনার ঘুম ভেঙে যাবে, যখন আপনি সজাগ হয়ে যাবেন, তখন দেখবেন হাঁফানি হাঁফানি একটা ভাব থাকে এরকম। তাহলে যদি আপনার মেয়ে, আপনার স্ত্রী রাতের বেলা যদি সে ভয়ঙ্কর স্বপ্ন দেখে এবং সহবাস দেখে, তাহলে বুঝতে হবে যে তার শরীরে আশিক জিন আছে, আর এই জিন তার সাথে সহবাস করে, যার কারণে তার একটা হাঁফানি হাঁফানি একটা ভাব তার মাঝে চলে আসছে। তো সম্মানিত হাজিরিন, যেই কথাটা আমি বলতেছিলাম, এই আশিক জিন যদি থাকে, যেটা মানুষের সাথে থাকে, মানুষকে পছন্দ করে, তার সাথে সহবাস করে, ওই জিনকে যেই কোনোভাবে হোক, জারফুকের মাধ্যমে হোক, আয়াতুল কুরসির মাধ্যমে হোক, বা কোনো কবিরাজের মাধ্যমে হোক, এই জিনকে আপনার মেয়ের কাছ থেকে সরাতে হবে। তা না হলে আপনার মেয়ের সর্বনাশ হয়ে যাবে। তাহলে 1 নাম্বার হচ্ছে ভয়ঙ্কর স্বপ্ন দেখা বা সহবাস করতে দেখা। 2 নাম্বার হলো সব সময় যে মাথা ব্যথা থাকে, যে অনেক সময় আছে যে না সব সময় না, মাঝে মধ্যে, বা মাথা ব্যথার ট্যাবলেট যখন আপনি খান বা মেডিসিন যখন আপনি ইউজ করেন, তখন মাথা ব্যথা দূর হয়ে যায়, কিন্তু আপনার সপ্তাহে 3-4 দিন আপনার মাথা ব্যথা থাকে। এটার কারণটা কি? আবার অনেক সময় দেখা যায় যে ওষুধ খাওয়ার পর মাথা ব্যথা দূর হয় না। এই আমার বাবা শোনো, যদি আপনার মেয়েটা যদি এমনটা হয়, সাপ্তাহিকভাবে কয়েকদিন আপনার মেয়েটার মাথা ব্যথা দূর হয় না, মাথা ব্যথা করে ওষুধ খাওয়ার পরও তার মাথা ব্যথা দূর হয় না, মাথা ব্যথা রয়ে যায়, মাথা ব্যথা করে, তাহলে বাবা বন্ধুরা আমার, আপনি ভালো একজন আলেমের শরণাপন্ন হন। আপনার মেয়ের এই সমস্যা কেন দেখা দেয়, এটা যদি আপনি বিভিন্ন বড় ধরনের কোনো ডাক্তারের কাছে যান, এই ডাক্তারও কখনো আপনার মেয়ের রোগ ধরতে পারবে না। অনেক সময় আছে কি জানেন, যে অনেক মহিলা আছে, এই যে কিছুক্ষণ আগে, এই যে 5 মিনিট আগে একজন পেশেন্ট অনেক দূর থেকে আসছে, তে বলতেছে হুজুর আমার শরীরে জ্বালাপোড়া করে, জ্বালাপোড়া দূর হয় না, এত ওষুধ খাইতেছি, ডাক্তারকে না হইলে আমি 5 লক্ষ টাকা ডাক্তারকে আমি দিয়েছি কয়েক মাসের ভিতরে, কিন্তু আমার শরীরে যে জ্বালাপোড়া সেটাই দূর হচ্ছে না, আমার শরীরে জ্বালাপোড়া রয়ে যাচ্ছে। এই জ্বালাপোড়া দূর করার জন্য আমাকে কি করতে হবে, সেই কথাগুলো আপনি আমাকে জানাই দেন, সেটাই আপনি আমাকে বলেন। তারপর আমি ওই মহিলাটাকে আমি একটু তদন্ত করলাম, একটু পরীক্ষা নিরীক্ষা নিলাম, তখন আমি দেখলাম যে ওর আপন যে জাল, হ্যাঁ, ওর বাসুর বা মানে বাসুরের স্ত্রী তাকে তাবিজ করেছেন, তাকে বান মারছে, আর বান মারার কারণে তার শরীরে অস্থিরতা কাজ করতেছে, জ্বালাপোড়া কাজ করতেছে, রাতের বেলা ঘুমাতে পারে না। আমি তাকে বললাম যে আপনার এমন এমন সমস্যা হয়, তখন এই নারীটা বললেন হুজুর আপনি যা যা বললেন সব কিছু ঠিক আছে। আমি বললাম ঠিক আছে, আপনার চিকিৎসাটা আমি করতেছি ইনশাআল্লাহ। তাহলে বাবা যদি মনে করেন আপনার মেয়ের সদা সর্বদা বা সাপ্তাহিকভাবে কয়েকদিনে মাথা ব্যথা থাকে, মাথা ব্যথা করে, তাহলে বুঝতে হবে আপনার মেয়ের শরীরে আশিক জিন বসবাস করতেছে, যার কারণে আপনার মেয়ের সপ্তাহ 7 দিনের ভিতরে 3-4 দিনে মাথা ব্যথা থাকে। ও এটা ওষুধের মাধ্যমে যাবে না, এটাকে ভালো কোনো আলেমের মাধ্যমে এটাকে দূর করতে হবে, জারফুক করে। এটাকে আপনি আল্লাহ পাকের কোরআনের আয়াতের মাধ্যমে এই আপনার মেয়ের এই সর্বনাশটাকে দূর করতে হবে। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো সব সময় মেজাজ খিটখিটি মেজাজ থাকে, ভালো কথা বলে রাগ উঠে, খারাপ কথা বলো তার রাগ থামানো যায় না। অনেক গার্জিয়ান আছে আমাদেরকে বলে হুজুর মেয়েটা তো অনেক ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, জীবনে কোনোদিন বাবা মার সাথে চোখ রাঙিয়ে কথা বলতো না, কিন্তু হুজুর কয়েকদিন যাবত এমনটা হয়ে গেল, আমাদের মেয়ে আমাদের সাথে চোখ রাঙিয়ে কথা বলে, তার মেজাজ গরম হয়ে যায়, যদি কোনো কিছু আমরা বলি তারপরও তার মেজাজটা গরম হয়ে যায়। হুজুর আপনি তাকে একটু চেকিং করে দেখেন না, আসলে তার কি সমস্যা। এত ওষুধ খাওয়ানোর পরে ডাক্তার দেখাইলাম, অনেক টাকা পয়সা খরচ করলাম, তারপর কোনো রেজাল্ট পাচ্ছি না, কোনো উপকার পাইতেছি না। আপনি আমাদেরকে দেখেন না কি করা যায়। বন্ধুরে আমার, যদি এমন সিমটম, এমন আলামত যদি প্রকাশিত হয়, তাহলে বুঝতে হবে যে আপনার মেয়ের শরীরে আশিক জিন বসবাস করতেছে।
এটাকে দূর করারও মাধ্যম আছে, মাধ্যমগুলো আমি আপনাদেরকে পরে বলবো। কিভাবে দূর করবেন, কিভাবে জিন আপনার শরীরে যেন আসর করতে না পারে, কিভাবে শয়তান আপনাকে যেন প্রভাবান্বিত না করতে পারে, আপনার উপরে যেন একেবারে চড়াও যেন না হতে পারে, আমি আপনাদেরকে সেই প্রেসক্রিপশন আমি ওয়াজের শেষে আমি আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। তাহলে এটা হলো 3 নাম্বার, যে খিটখিটে মেজাজ, মেজাজ খুবই গরম থাকে। ভালো কথা আপনি বলবেন, এটাও রাগ দেখাবে, খারাপ কথা বলবেন সেটাও রাগ দেখাবে। মানে ভালো কথাও বলা যায় না, খারাপ কথাও বলা যায় না, খারাপ কথা তো আর আগে বলা যায় না। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে তার শরীর আস্তে আস্তে করে শুকিয়ে যায়। এত সুন্দর সুঠাম দেহের অধিকারী ছিলেন, চেহারাটা এত সুন্দর ছিলেন, ফুটফুটে গোলাপের মতো, হ্যাঁ ফুটন্ত গোলাপের মতো চেহারাটা সুন্দর ছিল। আস্তে আস্তে চেহারাও নষ্ট হয়ে যায়, চেহারা কালো হয়ে যায়, এমনকি তার শরীরটা আস্তে আস্তে শুকিয়ে যায়। এত সুন্দর খাবার, সুস্বাদু খাবার খাওয়ার পরও তার শরীরটা শুকিয়ে যায়। তাহলে এটার কারণটা কি? অবশ্যই এর ভিতরে একটা কারণ আছে, তা না হলে কেন শরীর কেন শুকিয়ে যায়? এই আমার মা আমার বাবা টেনশনে পড়ে যায়, মা বাবা বড় টেনশনে পড়ে যায়। হার এত সুন্দর আমার মেয়েটা, 18 বছরের যুবতী মেয়েটা, এত সুন্দর চেহারা বিশিষ্ট মেয়েটার শরীরটা জানে কেমন হয়ে যাচ্ছে, কেমন হয়ে যাচ্ছে। মা বাবার রাতের ঘুম হারাম হয়ে যায়। মা বাবা দৌড়াদৌড়ি করে ডাক্তারের কাছে যায়। ডাক্তার যা বলে তাই কিন্তু নিয়ে আসে। ডাক্তার চেক আপ করে দেখে কোনো রোগ নাই, কোনো রোগ নাই। তারপরে ডাক্তার তাকে ভিটামিন ভরি দেয়, ভিটামিন ট্যাবলেট দিয়ে এটা খাও যাতে করে রুচি বাড়ে, খাবারের চাহিদা যেন বাড়ে। কিন্তু মা বোনেরা এত টাকা পয়সা খরচ করেন কিন্তু আপনি ভালো ট্রিটমেন্ট পান না। আমি আপনাদেরকে বলবো ভালো আলেমের শরণাপন্ন হয়ে যান, তার কাছে আপনার মেয়ের পুরাটা ডিটেলস বলেন, ইনশাআল্লাহ আপনার মেয়ে অতি দ্রুত সুস্থতার নিয়ামত লাভ করতে পারবে। চিকিৎসা বিজ্ঞান কিভাবে আপনার মেয়েকে তারা সেবন করবে, তারা কিভাবে আপনার মেয়ে ট্রিটমেন্ট করবে, কারণ হলো তারা তো বিশ্বাস করে না যে মানুষের সাথে জিন বসবাস করে, মানুষকে জিন আক্রান্ত করে, তারা তো বিশ্বাসই করে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন 1400 বছর আগেই নবী মুহাম্মদের উপরে কোরআন নাজিল করে জানায়া দিয়েছেন, ও মুহাম্মদ তোমরা যেমন করে পৃথিবীতে বসবাস করো, আর একটা জাতি জিন নামক জাতীয় পৃথিবীতে তারাও বসবাস করে। এই জন্যে আমি আপনাদেরকে বলবো ভালো আলেমের কাছে যান, তারপর ভালো আলেম যেইভাবে ট্রিটমেন্ট করে, যেইভাবে আপনাকে সাজেস্ট করে, যেইভাবে আপনাকে ডকুমেন্ট দেয়, সেই ডকুমেন্ট অনুযায়ী আপনি চলেন, ইনশাআল্লাহ কয়েক দিনের ভিতরে আপনার মেয়ে সুস্থতার নিয়ামত লাভ করতে পারবে ইনশাআল্লাহ। আর 5 নাম্বার হচ্ছে মুখের রুচি কমে যাবে, খাবারের রুচি একেবারে দুর্বল হয়ে যাবে, খাবার খেতেই পারবে না, খাবারের না। 5 নাম্বার হচ্ছে বিয়ে করতে অনীহা আসা। মনে করেন তার সাথে জিনে সহবাস করে, সে আবার কিভাবে বিবাহ করবে? জিন তার সাথে সহবাস করে, তার লজ্জাস্থানে জিন তার সাথে সহবাস করে, সে তো ব্যথা পাচ্ছে, সে তো আর সুখ পাচ্ছে না, তাহলে তার কাছে বিবাহ করতে অনীহা আসে না, আমি বিবাহ করব না। এটা হলো 5 নাম্বার। 6 নাম্বার হলো স্বামীর সাথে সহবাস করতে চাইবে না। ওই নারীটার এমন হয়ে যায় যে স্বামী তার সাথে সহবাস করতে চায় কিন্তু সে চাইবে না। কারণটা কি? কারণ তার ভিতরে যে একটা ব্যথা অনুভব হচ্ছে সেটা তো কারোর কাছে বলতেও পারে না, সইতেও পারে না। কারণ জিন, বদ জিন, খারাপ জিন তার সাথে সহবাস করে, তাহলে সহবাস করার পর আপনিও সহবাস করবেন, সে তো এমনি ব্যথা পাচ্ছে। এই জন্যে আমি আমার বাবাদেরকে বলবো, যদি আপনার স্ত্রীর এমনটা হয় তাহলে তাড়াতাড়ি আপনি ভালো একজন আলেমের কাছে যান, আপনার ডিটেলস তার কাছে উপস্থাপন করেন। যদি আপনি মনে করেন যে হুজুরের কাছে গেলে আমার উপকার হবে, তাহলে তার কাছে যান। তা না হলে লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ করতে পারবেন কিন্তু মাগার ভালো ট্রিটমেন্ট পাবেন না। আপনার যে রোগ সেই রোগ রয়ে যাবে। এই জন্য রোগ থেকে যদি শেফা পেতে চান, আল্লাহর কোরআনের কোনো বিকল্প নাই, আল্লাহর কোরআন আপনি পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দিবেন।